এখন আমাকে দেওয়া হয়েছে শিয়াবাদ সম্পর্কে কিছু বলার জন্য। আমি যখন এসেছি তখনও বলেছেন শিয়াবাদ সম্পর্কে, এটা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমিও বুঝেছি, আমি অনেক মাইন্ড করেছি যদিও। কেন? কারণ পরিচিতি পরিষ্কার। আপনি সেই বাদবাখকে জিজ্ঞাসা করার দরকার ছিল, যেই বাদবাখ শিয়াবাদের তোহমত লাগিয়েছে কোন খারেজি মাইন্ডসেটের লোক ছাড়া। কি বলেছি? আমার সম্মানিত উস্তাদরা আছেন, সমস্ত উস্তাদরা আছেন, দেখেন আমাকে, কোন খারেজি মাইন্ডসেটের লোক ছাড়া শিয়াবাদের তোহমত আমাদেরকে কোন মায়ের ছেলে লাগাতে পারবে না। আমরা সুন্নি না হলে বাংলার জমিনের মধ্যে কোন মা কোন সুন্নি সন্তান জন্মই দেয় নাই। কি মনে করেন আপনারা? কখনো জামিয়া বিদ্বেষীর ট্যাগ লাগান, আল্লাহর ইজ্জতের কসম, জামিয়ার কারণে আমরা যত সম্মানিত হয়েছি, জামিয়াকে যেখানে যেখানে তুলে ধরেছি, তুলে ধরার সৌভাগ্য হয়েছে গত 50 বছরের তারিখের মধ্যে খুব কম সংখ্যক ছাত্র, আমি বলবো হয়ই নাই। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘাড়ের ভিতরে খারেজিয়তের ওই উগ্রতা ঢুকে গেছে। দলিল থেকে সরে গেছি, উসুল থেকে সরে গেছি, ইবাদত থেকে সরে গেছি, সিজদার নূর থেকে সরে গেছি, আউলিয়ায়ে কেরামের তরিকত এবং তাসাউফের মূল রূহ থেকে সরে গেছি। বলেন সিনায় হাত দিয়ে, কোন ছেলে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কোন তরিকার? কাদেরিয়া তরিকা। বলেন দেখি কাদেরিয়া তরিকার উসুলগুলা কি কি? বলেন। হুজুর গৌসুল আজমের বুনিয়াতুত তালিবিন কারো কি গারো ঘরের মধ্যে? আমি যাকে বাতিল বলে গাইল দেই, সেই বাতিলরাই বুনিয়াতুত তালিবিনের অনুবাদ করেছে, ইহয়া উলুমিদ্দিনের অনুবাদ করেছে। আমরা পারি না। সেই কারণে 1400 বছরে আমাদের রমরমা অবস্থা হুজুর শেরে বাংলা একজন আমাদেরকে জিয়ে রাখতে পেরেছেন। হযরত ইমামে হাশিমি, হযরত শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি, হুজুর খতিবে মঙ্গল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব সহ তখনকার যুগের উলামায়ে কেরাম, মুফতি মুজাফফর আহমেদ সাহেব সহ করে নাই সুন্নিয়তের খেদমত? কোন ফিতনা হয়েছে? হয় নাই। কেন? সিজদাও ছিল, সীমাবর্তী ইলমও ছিল। আমি আপনাদেরকে বলে দেই, উসুলের বাইরে কথা বলতে গেলে ধরা খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন? বহস চাই, বহস চাই, বহস চাই বলেন না? বলেন না? খেয়ে যান ধরা। বাইরে এসে বলেন কি জিতে গেছি, জিতে গেছি। কি বলেন? জিতে গেছি। আমি আপনাদের জিতার কাহিনী বলি। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আরবিক পড়ান 80%। আপনার বাসায় বাতিল না? আপনার উপস্থিতি লেস দেন 15%, 15%-এর নিচে। আপনি তার ছিঁড়ে দিয়েছেন। কি ছিঁড়ে দিয়েছেন? তার। কারণ আমি আসার পরে আমার তো একটা বক্তব্যের মাইন্ডসেট আছে, আমি তাফসীরুল কোরআন মাহফিলে কোন কোন জায়গাতে আমার ছেলেগুলোকে এডুকেট করব। আমার কয়েন ভিতরে বাইরে পরিষ্কার, ভিতরে বাইরে পরিষ্কার। আমার পেজ বক্তব্য গত 10 বছর 15 বছরের বক্তব্য পরিষ্কার। কোন আলেমকে আপনারা এই প্রশ্ন দেন নাই। আসেন আমরা বসি, মনে রাখবেন আকীদা আমার বিষয়, তাসাউফ আমার সাবজেক্ট, তাসাউফ আমার মডার্ন থট, পড়ি পড়াই। সুতরাং আমি জানি, আমি আপনাদেরকে বলবো, এই প্রশ্ন আমি আপনাদেরকে দিলাম, যেই কোনো আলেম আপনি শুধু জিজ্ঞেস করবেন শিয়াইজমের উসুল বলেন। কি বলেন? উসুল। কোন কোন জিনিস পাওয়া গেলে এক ব্যক্তিকে শিয়া বলবেন? কোন কোন উসুলের দলিল পাওয়া গেলে এক ব্যক্তিকে শিয়া বলবেন? এবং কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়া দুইটার মাঝখানে ডিসাইসিভ ফ্যাক্টর, পার্থক্যজনিত, পার্থক্য রচনা করে এমন দলিলগুলা কি কি? আপনারা জিজ্ঞেস করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুলি আকীদাগুলা কি কি? আপনারা প্রশ্ন করবেন, আপনারা ওয়ার্কশপ করেন, সেমিনার করেন, আপনারা নিজেদেরকে এডুকেট করেন। আমি যদি আপনাদেরকে এডুকেট করতে না পারি, ভবিষ্যৎ আমাদের বড় দুরূহ হয়ে যাবে। আমরা সেটা বুঝি না। কেন বুঝি না? একটা নির্দিষ্ট গণ্ডি নিয়ে আমি থাকি, সকাল থেকে রাত পর্যন্ত ওই গণ্ডির ভিতর বের হওয়ার সুযোগ হয় না। আমার ঘরের মধ্যে কোনো সেকুলার এডুকেটেড ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার না থাকার কারণে আমি জানিও না বাইরের লোকগুলা চিন্তা কেমনে করে। বুঝতে পেরেছেন? আমি ওইটাকে দুনিয়া মনে করেছি। পরে কি হলো? আমার কারণে লাখ মানুষ সুন্নিয়ত ছেড়ে চলে গেছে। আমার কারণে কনসেপ্টিভ মাইন্ড,
আমার মাহফিল ছেড়ে দিয়েছে, পারসেপটিভ মাইন্ড আমার মাহফিল ছেড়ে দিয়েছে। এখানে আপনারা কয়জন হবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে? হবেন না। আমরা আমাদের অডিয়েন্স হারিয়ে ফেলেছি, আমাদের ভাষা, আমাদের বক্তব্য, আমাদের মেন্টালিটির কারণে। আমি সেদিকে আর না যাই, আপনাদেরকে মাইন্ডসেট গুলা বুঝাই দেই। পৃথিবীর মধ্যে আপনি তিনটা, আমার নবীর জামানা থেকে তিনটা মাইন্ডসেট শুরু হয়েছে। কয়টা মাইন্ডসেট? আমরা নাম না বলি, আমি আপনাদেরকে বলি নাই। মাইন্ডসেট মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আমি কি সূর্য উত্তর দিকে উঠতে এটা বলতে পারবো? আমাকে তো হিস্টোরি বলতে গেলে সূর্য পূর্ব দিকেই বলতে হবে। সুতরাং আপনি মনে করবেন না যে আমি আপনাকে সমালোচনা করছি না। প্রথম মাইন্ডসেট, তাদের ভিতরের মধ্যে আমার নবী সম্পর্কে কেমন যেন একটু সংকুচিত ভাব, মানে নবীকে কিভাবে টলারেট করতে না পারা। আমলের মধ্যে কোনো ঝামেলা নাই, এতায়াতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীর পার্সোনালিটির সাথে কেন যেন একটা বিদ্বেষপূর্ণ ভাব। বুঝতে পেরেছেন? যেহেতু নবীর শানে বিদ্বেষ রাখে, সেই হেতু অটোমেটিক্যালি আলে বাইতে রসুলের শানেও জিনিসগুলা চলে। না পারলে একটা গোঁতা হইলেও দিয়ে যায়। লিখনি এবং বক্তব্য। তৃতীয়, আউলিয়া সালেহীন, তাদের আপনি মনে করতে পারেন, আমি জানি না শব্দটা ফরমাল হচ্ছে কিনা, চুলকানির জায়গা। এই তিনটা সত্তাকে তারা সহ্য করতে পারে না। তাইলে এটা একটা মাইন্ডসেট। ঐতিহাসিকভাবে এই মাইন্ডসেটকে আমরা খারিজাইট বলি অথবা খারেজি বলি। কি বলি? খারেজি। ইমাম বুখারীও অধ্যায় রচনা করেছেন, ইমাম মুসলিম সমস্ত ইমাম কেরাম স্ব স্ব হাদিসের কিতাবের মধ্যে এগুলো রচনা করেছেন। মাইন্ডসেট আপনারা বুঝেছেন, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের ভিতরে আপনি দেখবেন কেমন যেন একটা আনকমফোর্টেবিলিটি আছে আমার নবীর শান ও মানের ক্ষেত্রে। তো এই মাইন্ডসেটের লোক যখন লিখে অথবা বক্তব্য দেয়, একটা জিনিস মিসিং থাকে। কি? আমার নবীর এশক এবং মহব্বত মিসিং থাকে। আলে বাইতে রাসূলের এশক মহব্বত মিসিং থাকবে, শুষ্ক, ড্রাই। আউলিয়া সালেহীন একটা কেমন যেন মিস করে যায়। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। ঐতিহাসিকভাবে পেয়েছেন একটা। উম্মতের মধ্যে আরেকটা মাইন্ডসেট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে। এটাকে আমরা শিয়া বলি। কি বলি? শিয়াবাদ। তাদের ঘটনা কোথায়? তারা পরবর্তীতে, তারা ছিল অ্যাকচুয়ালি রাজনৈতিক উত্থান। তারা একটা রাজনৈতিক দল যারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার সমস্যার মধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করেছে, কিন্তু পরবর্তীতে একটা রাজনৈতিক গ্রুপ হয়ে গেছে। মূল তাদের আকীদা হচ্ছে আমার নবীর পরে ইমামত এবং খেলাফত চলে যাবে কাদের হাতে? আলে বাইতে রাসূলের হাতে। আবু বকর সিদ্দিক, ফারুক আজম যারাই খেলাফত নিয়েছেন সবাই আলে বাইতে রাসূলের উপর কি করেছেন? জুলুম। যারাই ছিল সবাই জুলুম করেছেন, জালেম। আর এই ক্ষেত্রে যা যা বলা দরকার, ওয়াল ইয়াযু বিল্লাহ, আমি একেবারে নিউট্রাল যারা, তাদের বক্তব্য ঘন্টার পর ঘন্টা শুনেছি শুধু মাইন্ডসেট বোঝার জন্য। মাইন্ডসেট কি? একেবারে নিউট্রাল, মানে আমি শিয়া তবে নিউট্রাল। আপনি দেখবেন, আমি আপনাকে বলেছি না যাওয়ার সময় একটা গোঁতা হইলেও দিয়ে যাওয়া। তারা কি করে? সাহাবায়ে কেরামের নাম আসলে অনেক নিউট্রাল, কিন্তু একটা গোঁতা হইলেও দিয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মূল আকীদা পেলেন। আচ্ছা, তাদের মতে মাশাআল্লাহ, নারে তাকবীর দেন। সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, আল্লামা কাজী মনিরুল আশরাফী হুজুরের আগমন, লাল গোলাপী স্বাগতম, মুজাহিদ হুজুরের আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা বসে পড়ুন। আজকের এই তাফসীরের কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের সাদর আয়োজন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস ওস্তাদুল উলামা আল্লামা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফী। আমরা শুরু করার আগে আজকের এই অনুষ্ঠানের প্রাণ, আমাদের সকলের শ্রদ্ধার, সম্মানের, আমাদের সকলের মান্যবর চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাদ্দিস মাইনুদ্দিন আশরাফী মুদাজ্জিলুল আলী হুজুরকে আমাদের সকলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। দোয়া করি মাওলাই করিম ওনার হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছিলাম, এটা মূল কি বলে, পরবর্তীতে
শুধু আহলে বাইতে রাসূল, বাইরে যাবে না। বাইরে গেলে যারাই করেছে কি করেছে, জুলুম করেছে। আহলে বাইতে রাসূল কারা? আহলে বাইতে রাসূল সবাই মাসুম। কি মাসুম? নাম্বার 2। নাম্বার 3, আমি এখন বিস্তারিত বলতে গেলে আলাদা একটা রাস্তায় চলে যাবে। নাম্বার 3, আপনি এই পরিস্থিতির ট্যাকল দেওয়ার জন্য 3 ক্ষেত্রে আমরা ওইটা নিয়ে আসি আগে, মানে এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরে কোন খলিফা হযরত আলীকে নিয়োগ দিয়ে যান নাই, এটা কখনো হতে পারে না। বরং গেছেন, এরা সবাই হাইড করেছে, জুলুম করেছে। এটা বুঝতে পেরেছেন? এখন মূল ডিসাইসিভ ফ্যাক্টর কোনটা? আমি এখন যেই কথাগুলো বলেছি, আল মিলাল ওয়ান নেহাল, আমি যদি আগ থেকে জানতাম আমাকে এই বিষয় দেওয়া হয়েছে, আমি পুরো কিতাব শুনতে এসে মৌলিক কিতাবগুলা থেকে আপনাদেরকে পড়াতাম। আমি আপনাদেরকে আরো একটা কথা বলে দেই, আমাদের এখানে মৌলিক সমস্যা হয়ে গেছে, আমরা সব বিষয়ে কথা বলি। আমার ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্পেশালাইজেশন ঠিক করেন। যদি আপনার স্পেশালাইজেশন তাফসীর হয়ে থাকে, তো পরিপূর্ণ সময়টা তাফসীরের উপরে দেন। উলুমে তাফসীরের উপরে লেখা 1300-1400 বছরের কিতাবগুলোকে লিস্ট করেন, যতদূর সম্ভব কিতাবের সূচিপত্র হলো পড়েন। এখানে যদি এই আন্দাজে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, কনফিডেন্স চলে আসবে। আমাদের এখন কনফিডেন্স লস করেছি। উসুলুল ফিক বা ফিকহ যদি আমার সাবজেক্ট হয়, ওইটার উপর সময় দেন। সকল বিষয়ে কথা বলতে গিয়ে কোন বিষয়ের স্পেশালাইজেশন আমাদের হচ্ছে না। যাই হোক, তৃতীয় মাইন্ডসেট, এটাকে আমরা মুতাজিলি তথা বর্তমান যুগের সেকুলার মাইন্ডসেট মানি। আমরা শরীয়তের জ্ঞানকে নকল বলি। কি বলি? যেটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। আর আমাদের ব্রেইনটাকে আমরা আকল বলি। কি বলি? তো মুতাজিলার কথা হচ্ছে, আমার ব্রেইন যতটুকুন ধরবে ততটুকুন আমি নকলের সাথে সাথে যাব। যখন আমার ব্রেইন নকল বুঝতে অক্ষম হবে, তো নকল পিছনে থাকবে, আকল আগে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা 3টা মাইন্ডসেট। এক মাইন্ডসেটকে আমরা খারিজাইট মাইন্ডসেট বলি। আমি আবারও বলছি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটার মানে পশ্চিম দিকে কি করা না, ইনসাল্ট করা না। আমি একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি আপনাদেরকে। দ্বিতীয়, আমি আপনাদেরকে বলেছি শিয়াইজম, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের মধ্যে সাহাবায়ে কেরামের নাম শুনলেই কেমন যেন মুছর মেরে ওঠে। বুঝতে পেরেছেন? প্রথম মাইন্ডসেটের মধ্যে, আমি আবারও বলি, এই মাইন্ডসেটের লোক সাহাবায়ে কেরামের কথা শুনলেই তারা কি করে, ইফ দিতে চায়। ইফ ইংলিশের মধ্যে ইফ, যদি, বাট, কিন্তু। তো ইফ লাগায়, বাট লাগায়। আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সাধারণ সুন্নি জনতা খবরদার, আহলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরাম তালা লাগানো, অতিরিক্ত পাণ্ডিত্য দেখাতে যায়েন না। সূরা ফাতিহা পড়তে পারি না আমরা, আর আমরা এমন এমন জায়গায় হাত দিয়ে বসি, ম্যাক্সিমাম লোক আমরা কোরআনে পাক করতে জানি না। আর ফেসবুকে আপনাদের কমেন্ট দেখলে মনে হয় বড় বড় স্পেশালাইজ লোক। আরে ভাই, বাংলাদেশের পথে ঘাটে, আনাচে বানাচে, হাটে বাজারে হচ্ছে না তাফসীরুল কুরআন? মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে মূল যে কথাটা বুঝাতে চাচ্ছি, সেটি হচ্ছে মাইন্ডসেট। এই মাইন্ডসেটের লোক সাহাবায়ে কেরামকে অ্যাকোমোডেট করতে পারে না, এবং এই মাইন্ডসেটটা অনেক জায়গায় এখন কি করছে, ইমপ্যাক্ট করছে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব মূল বিষয়ে দালিলিক উপস্থাপনা। আমরা কি করতে যাই? আমরা নফসের বশীভূত হয়ে আমরা জোর খাটাতে যাই। জোর খাটাবো না। আমি পুরা বিষয়টা, রিয়ালিটিটা আপনার প্লেটের বর্তনে দিয়ে দেব। আমার কাজ আপনাকে বায়ান, দলিল, যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া এবং দোয়া করা আল্লাহর দরবারে, মাওলা যেন আপনাকে ফিরিয়ে আনেন। জোর জবরদস্তি করা যাবে। আমরা কি করি? টিপাইতে আমার দলের যারা আছে তারাও কি করে, আসসালামা বলে চলে যায়। কেন? আমি আর্ট অফ প্রেজেন্টেশনে আমি ভুল করে ফেলছি, বারবার ভুল করে ফেলছি। আর্ট অফ প্রেজেন্টেশনের মধ্যে আমরা কি করতে চাই? ফোর্স করতে চাই। ফোর্স করে কাজ হয় না। কি করতে হবে? জিতা, দিল জয় করা, কনভিন্স করা। খারিজিয়ত, এই মাইন্ডসেট কি? আপনি এশকে রাসূলের কথা বলবেন, গায়ে জ্বালা ধরবে। এশকে আহলে বাইতের কথা বলবেন, গায়ে জ্বালা ধরবে। আউলিয়া সালেহিনের কথা বলবেন, গায়ে জ্বালা ধরবে। বিভিন্ন নাম দেবে আপনাকে। এটা খারিজি মাইন্ডসেট। আর মুতাজিলি মাইন্ডসেট আমি আপনাদেরকে বলেছি ব্যাকওয়ার্ড।
যুক্তির বাইরে কথা বললে ব্যাকওয়ার্ড, বুঝতে পেরেছেন? এরপরে এর মাঝখানে একটা দল, এখানে কেউ এফরাত করেছে, কেউ তাফরিদ করেছে। এফরাত করেছে, উম্মতের মধ্যে গুলু এবং বেদাত ঢুকেছে। তাফরিদ করেছে, উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ এবং বিয়াদবি হয়েছে, তানকিসে নবুওয়াত হয়েছে, তানকিসে শানে আলে বাইত হয়েছে, তানকিসে শানে সাহাবা হয়েছে, তানকিসে শানে আউলিয়া হয়েছে। তাফরিদের কারণে বিয়াদবির দরজা খুলেছে, এফরাতের কারণে গুলু এবং বেদাতের দরজা খুলেছে। মাঝখানে মুতাদিলিন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের কারণে উম্মতের 1300-1400 বছরের মধ্যে কখনো বেদাত ঢুকে নাই, কখনো বিয়াদবি ঢুকে নাই। কেন? তারা যাকে যেই থাকে রাখা দরকার তাকে সেই থাকেই রেখেছেন। আমাদের সমস্যা, এলম বিমুখ হয়ে গেছি। সবাই কাদেরিয়া তরিকার, হুজুর গৌসুল আজমের গুনিয়াতুত তালেবিন, যার যার সম্ভব কালকে আপনারা কালেক্ট করে ঘরে রাখবেন, পড়বেন, কিয়ামতের ময়দানে আটকে যাব। আর যদি আমাদের প্ল্যাটফর্মে এটার অনুবাদ না হয়ে থাকে, আপনারা আগামী কালকে টাকা পয়সা তুলে আপনারা কাউকে দিয়ে আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা শিক্ষিত উলামায়ে কেরাম, যাদেরকে আপনারা চিনেন না, দাওয়াত করেন না, ঈদের নামাজের ইমামতির মধ্যে এত ভালো কেরাত জানা সত্ত্বেও আপনারা আমাদেরকে ঠেলে দেন, তাদেরকে দেন না, বিয়াদবি হয়। আপনারা তাদেরকে দিয়ে এই কিতাবগুলো অনুবাদ করে বাজারে ছাড়েন, যাতে পরবর্তী প্রজন্মের কাছে আমরা লজ্জিত হতে না হয়। পরবর্তী প্রজন্ম, আমার ছেলে যদি আমাকে উঠে জিজ্ঞাসা করে, বাবা সারা জিন্দেগি কাদেরিয়া তরিকার কথা বললেন, আমার বাসার মধ্যে আপনার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালেবিন নাই, সিররুল আসরার নাই, ফাতহুল গায়ব নাই, কোন কিতাব নাই। একটা কিতাব অনুবাদ করতে পারতেন, আমি পড়তে পারতাম। মুখ আছে, মুখ আছে। আমি এই সচেতনতা, এই গণজাগরণ আপনার ভিতরে সৃষ্টি করতে চাচ্ছি। একটা বৈপ্লবিক পরিবর্তন যদি আমাদের ভিতরে না আসে, পরবর্তী প্রজন্মের কাছে, আপনারা যে অঞ্চলে থাকেন, আবারও বলছি, সেই অঞ্চলকে বাংলাদেশ মনে করবেন না। বাংলাদেশ বড় 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 এরিয়া, এখানে অনেক মাইন্ডসেটের লোক আছে। এখানে খারেজি মাইন্ডসেট, শিয়ার মাইন্ডসেট, ওয়াহাবি মাইন্ড, আরো অনেক ধরনের মাইন্ডসেটের লোক, সেকুলার মাইন্ডসেট, এইটিজমের মাইন্ডসেট। আপনি আহলে হক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, যেহেতু আহলে হক হিসেবে আমার দায়িত্ব বেশি। আমার সকলকে কি করতে হয়, আমি মাঝখানে, কেউ এদিক দিয়ে এসে ঠোকর দেয়, আপনারা দেখেন না, হরিণ দেখেন নাই, হরিণ মাঝখানে হরিণ, এদিকে বাঘ, এদিকে সিংহ, এদিকে নেকড়ে, এদিকে কুকুর, সবাই কি দেয়? আমি কাউকে হিট করতে পারবো না। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কোরআন আমাকে মানহাজ দাঁড় করিয়ে দিয়েছে। কোরআন আমাকে বলেছে হিকমতের সাথে, কোরআন আমাকে বলেছে মাউইজা হাসানার সাথে, কোরআন আমাকে বলেছে মুজাদালা বিতুরুকিন আহসান, সুন্দর করে প্রেজেন্টেশন, মোটিভেশনাল টক। কোরআন আমাকে বলেছে খবরদার জয় হয়ে যাওয়া না, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এমন ভাবে দাওয়াত দাও যেন ওই ব্যক্তির ভিতরে আগুন ধরে যায়। আমার ভাইয়েরা, এলম থাকলে, রাতের সিজদার নূর থাকলে, সত্যিকার অর্থে এশকে ইলাহির তাপস থাকলে, সত্যিকার অর্থে এশকে রাসূলের তাপস থাকলে, আল্লাহর ইজ্জতের কসম, কোন মায়ের ছেলের সামনে বসে আপনাকে কখনো ভয় পেতে হবে না। আপনি মনে রাখবেন, আপনার স্টেজের মধ্যে হুজ্জাতুল ইসলাম বসা, আপনার স্টেজের মধ্যে আলা হযরত বসা, আপনার স্টেজের মধ্যে বাকিল্লানি বসা, আপনার স্টেজের মধ্যে ইমামে তাহাবি বসা, কুল কায়নাতের আইম্মাই কেরাম বসা। আপনার কিসের ভয়? ভয় কেন হয় জানেন? ভয় হয় যদি জানা না থাকে। আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি, টেবিল ছেড়ে দিয়েছি, আমাদের কাছে বইপত্র নাই। উলামায়ে কেরাম কিতাব লিখেন, আমরা পড়ি না, 200-250 টাকা দিয়ে বই কিনি না। টাকা পয়সা হলেই একটা মাহফিল আর গরু জবাই করে বিরিয়ানি খাইতে থাকি। আমাদের এখান থেকে পড়ালেখার কালচার নষ্ট হয়ে গেছে। উলামায়ে কেরাম, ওসি রহমান সাহেব, আমাদের উলামায়ে কেরাম, আপনারা দেখেন কেঁদে কুটে একাকার হয়ে যাচ্ছে। সবার ভিতরে হাহুতাশ, ছেলেরা পড়ালেখা ছেড়ে দিয়েছে, ছেলেরা পড়ালেখা ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, যদি ড্রাইভিং সিটে বসতে না পারেন তো লাখ মানুষ থেকে আপনি ইমাম হতে পারবেন না। আলা হযরত আমাদের ইমাম শেরে বাংলা, ইলম, আখলাক, সিজদার নূর, একজন ড্রাইভিং সিটে বসা, কেউ চ্যালেঞ্জ করতে পেরেছে? কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। আমাদের কেস অনেক শক্ত, শুধু উকালতির কারণে। কিসের কারণে? অতিরিক্ত হটধর্মী নফস এবং জাইগুন ফিল বাগিয়ুন, এগুলার কারণে কেস উপস্থাপনে বারবার ব্যর্থ হচ্ছি। আমি আবারও বলছি,
শিক্ষামুখী হতে হবে, লেখাপড়ামুখী হতে হবে, সিজদামুখী হতে হবে। উম্মতের মধ্যে এখন আপনি যা কিছু দেখছেন, তাফসীরুল কুরআন মাহফিলের নাম দিয়ে, এটা একটা ঢাল, এটা একটা ঢাল শুধু শিক্ষিত সমাজকে মিসগাইড করার জন্য। এটাকে ডাল হিসেবে ব্যবহার করে বর্তমানে খারিজি মাইন্ডসেটকে অনেক বেশি প্রচার এবং প্রসার করা হচ্ছে। আমরা যখন খারিজি মাইন্ডসেটের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা যখন একেবারে হতচকিত হয়ে গেছি, নার্ভাস হয়ে যাচ্ছি, সেই সুযোগে শিয়ারাও, শিয়া মাইন্ডসেটের লোকরাও একটু সুযোগ নিচ্ছে না, এমন কি কথা হতে পারে? আমরা সমালোচনার জন্য না, ফ্যাক্টগুলা তুলে ধরছি আপনাদেরকে। কাজেই আমরা সবাই বসে মেথোডোলজি সেট করতে হবে এবং কোরআন সুন্নাহর আলোকে, আইম্মায়ে কেরামের দেয়া উসুলের আলোকে আমরা এই মাইন্ডসেট গুলা সেট করে আমরা যদি অগ্রসর না হই, আমাদের পক্ষে এই মাযহাব ও মিল্লতের খেদমত করা বড় দুরূহ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? মনে রাখবেন, আমরা সলাতুনিয়া আমি আর 2 মিনিটের মধ্যে আরেকটা মূল কথা আপনাদেরকে বলি। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 7 পয়েন্টের একটা এজেন্ডা দিয়েছেন। একটা জাতির উত্থান, আরেকটা জাতির পতন। উত্থানেরও কিছু বৈশিষ্ট্য থাকে, পতনেরও কিছু বৈশিষ্ট্য থাকে। উত্থানেরও কিছু আলামত থাকে, পতনেরও কিছু আলামত থাকে। আমার আল্লাহ বলছেন না, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, সূরা বাকারার আমার যতটুকু মনে পড়ে 82 নম্বর আয়াত থেকে শুরু, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, বনি ইসরাইলকে আল্লাহ সিভিলাইজ করেছেন। এখন সেই সিভিলাইজড বনি ইসরাইলের উত্থানের ইতিহাস আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। কি? কোন জাতি সভ্য হওয়ার জন্য, কোন জাতির উত্থানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, কোন জাতির উত্থানের জন্য সিভিলাইজ সোসাইটির বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন। তো কি? ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। সিভিলাইজ সোসাইটির প্রথম বৈশিষ্ট্য লা তা'বুদুনা ইল্লাল, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ। এরপরে ইহসান, তথা আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান মা বাবার, অসহায় গরিব মিসকিন যারা অধিকার বঞ্চিত লোক তাদের। কেন? নিজামে খুদাবন্দি পরিচালনার জন্য আমার আল্লাহ কাউকে বড় করেছেন, কাউকে ছোট করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে ডাক্তার করেছেন, কাউকে রুগী করেছেন। কেউ ডাক্তার, কেউ নার্স। নিজামে খুদাবন্দি পরিচালনার জন্য এটা করার প্রয়োজন ছিল, আমার আল্লাহ করেছেন। মেধা আমরা কোনো দোকান থেকে কিনে আনি নাই, এটা ডিভাইনলি ফিট করা। আমরা এটা ইউজ করে কেউ ডাক্তার হই, কেউ ইঞ্জিনিয়ার হই, এটাও নিজামে খুদাবন্দির জন্য। তো আমার আল্লাহ বলছেন যে এই মানুষগুলার সাথে, অধিকার বঞ্চিত মানুষের সাথে সৎ ব্যবহার সর্বোচ্চ সম্মান। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সৎ ব্যবহার করা। দেখছেন বারবার কোরআন একটা জায়গার মধ্যে এসে স্টপ করে দিচ্ছে। সৎ ব্যবহার, ভালো ব্যবহার, শ্রদ্ধা, সম্মান, আল্লাহর ইবাদত। এরপরে একামতে সালাতের কথা এসেছে, নামাজকে কায়েম করা। নামাজকে যখন কায়েম করবেন তো নামাজের সাথে কিছু জিনিস একসাথে যাবে না। কি যাবে না? মুনকার যাবে না, আরেকটা জিনিস যাবে না ফাহশা, কোন ধরনের কাজ যেটা শ্লীলতার বাইরে, যেটাকে আমরা অশ্লীল বলি। মুনকার এমন কাজ যেটা সাধারণ সভ্য সমাজে গর্হিত মনে হয়, আল্লাহ এবং রাসূল নারাজ হয়, এমন কাজ আর সালাত একসাথে যেতে পারে না। যদি আপনি এটাকে মাইনাস করতে না পারেন, তাইলে সালাত আদায় হবে, আপনার ব্যক্তি জীবনে সালাত কায়েম হবে। সালাত হারাম একসাথে যায় না। সালাত মিথ্যা, অহংকার, হিংসা, বিদ্বেষ, নফস, অশ্লীলতা সালাতের সাথে যায় না। তো সালাতের সাথে কি যায়? ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, বিনয়, তওবা, ইস্তেগফার, ধৈর্য, এগুলা সালাতের সাথে যায়, অপোজিট। এই জিনিস যখন আপনি করতে পারবেন তো আপনি একামতে সালাত, নামাজ কায়েম করতে পারলেন। যাকাত দেওয়া, এর পরবর্তীতে আমার আল্লাহ বলেছেন ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আমার আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে আরো ওয়াদা নিয়েছি, যেন রক্তপাত না করে। একটা সভ্য জাতি যদি গঠন করতে চান,
তো এটা হচ্ছে মূলনীতি। আপনি বলবেন এটা তো বনি ইসরাইলের জন্য বলেছে, মনে রাখবেন আমার নবী বলেছেন কুল্লু মা আতালা বনি ইসরাইল, বনি ইসরাইল যা যা কিছু ফেস করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, সবকিছু আমার উম্মতের উপরও আসবে। হাসবান নাআলি বিন নাআল, দুই জুতা যেমন সমান, এভাবে সমানে সমান বনি ইসরাইলের সকল ঘটনা আমার উম্মতের উপর দিয়ে যাবে। সেই কারণে বনি ইসরাইল, এই যে আল্লাহ বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্বের ভিত্তি এই জিনিসগুলা: আল্লাহর ইবাদত, মা বাবা, অধিকার বঞ্চিত মানুষের প্রতি সম্মান এবং সাধারণ জনতার প্রতি সৎ ব্যবহার, একামতে সালাত, যাকাত এবং রক্তপাত না করা, এই বিষয়গুলা সভ্যতার ভিত্তি। আমরা যদি জাতিকে সভ্যতার দিকে নিয়ে যেতে চাই, মনে রাখবেন ইবাদত এবং আমার নবীর মোহাব্বত আর এতাআত, এই দুই জিনিস ছাড়া আপনি একটা জাতিকে আপনি পাকা বিল্ডিং দিতে পারবেন, পাকা রাস্তাঘাট দিতে পারবেন, পাকা গাড়ি দিতে পারবেন, বিএম, মার্সিডিজ, বিএম অনেক কিছু দিতে পারবেন, আপনি একটা জাতিকে শৃঙ্খলা এবং শান্তি দিতে পারবেন না। আপনি যদি ধর্মের গ্রিপ লুজ করে ফেলেন, ধর্মের গ্রিপ যদি লুজ করে ফেলেন, এশকে রিসালাতের তাপস যদি আপনি কম করতে চান, খৌফে খুদাবন্দির তাপস যদি কম করতে চান, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, তাইলে আমরা জাতি হিসেবে বিল্ডিং সুন্দর হয়ে যাবে, ভিতর সুন্দর হবে না। পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি পশ্চিমা জাতি, সবকিছু করে ধর্ম বাদ দেওয়ার কারণে আজকে সামাজিকভাবে যেতে যেতে নিচে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সমাজে কোনো শান্তি নাই, কারো দিলে কোনো শান্তি নাই, ডিপ্রেশনের শিকার পুরো সমাজ, কোনো শান্তি নাই। আমি আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি, আগে বলেছি কিনা জানি না। এক আমাদের এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভদ্রলোক ফোন দিয়েছেন, আলেম, তো আমাকে বলছে আপনাকে ভালো মনে করেছিলাম, আপনিও তো দেখি মাজার পূজারি, আমি আপনাকে ভালো মনে করেছিলাম, তো আপনি মৌলানা। আমি বলি আমি মৌলানা সাহেব না, আমি যদি আলেম হতাম তা আপনার এই কথা বরদাস্ত করতাম না, আমি একজন ছাত্র, অনেক ছোট ছাত্র, বলেন আপনি কি বলবেন। তো এই যে ঈদে মিলাদুন্নবী বলছেন, ঈদে মিলাদুন্নবী বলছেন, এটা আগে ওই কথা কি আগের যুগে ছিল না, পরের যুগে ছিল না। তো বলতে বলতে বলছে আমার নবীর মুজিজা, কি বলেছে? মুজিজা। তা আমি বলছি হুজুর এই যে মুজিজা বলছেন এটাও কিন্তু বেদাত হইছে, কারণ পবিত্র কোরআনের মধ্যে মুজিজার সমার্থক শব্দ 4টা শব্দ ব্যবহার হয়েছে, কোন জায়গায় আল্লাহ বলেন নাই মুজিজা, আমার নবীও বলেন নাই মুজিজা। এটাই তো আপনি বেদাত করেছেন, স্ববিরোধী হয়ে গেছে। যাই হোক, তো ঈদে মিলাদুন নবীর দলিল বলছে, এত দলিল টলিল দিতে এখন সময় নাই। আমি আপনাকে একটা কথা বলি, ডিপ্রেশনের কথা। আমি যেই দেশে থাকি সেই দেশে গভর্নমেন্ট বছরে কোটি কোটি টাকা খরচ করে ছেলেদেরকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য। কি থেকে? ডিপ্রেশন থেকে। ডিপ্রেশনের বাংলা ওয়ার্ডটা মনে আসতেছেন আপনাদের, কালো থাকলে আমাকে বলবেন। হতাশা। ধন্যবাদ। এই হতাশা থেকে বাঁচানোর জন্য ছেলেরা হতাশ, ও ভাই লাম্বাগিনি, বিএম, মার্সিডিজ, আউডি, ঘরের সামনে একটা দুইটা না, তিনটা। ঘরের মধ্যে এমন কোন নতুনত্ব এবং এমন কোন ফার্নিচার নাই যেটা নাই। এত কিছু থাকার পরে ছেলেরা হতাশ। আর আমার আফ্রিকান জঙ্গলে থাকা মুসলমান পেটে ভাত নাই, হতাশ হয়েছে, আত্মহত্যা করছে হতাশার কারণে। আমাদের এখানে এত দুর্গতি, হতাশা আসে নাই। এখন ছেলেদেরকে হতাশা পেয়ে বসছে, কারণ ছেলেরা অতিমাত্রা স্মার্ট হতে গিয়ে দিন ছেড়ে দিচ্ছে। সবুজ গম্বুজকে পিছনে দেবেন। কাকে? সবুজ গম্বুজকে পিছনে দেবেন, আর পৃথিবীর মধ্যে আপনি শান্তি খুঁজে বেড়াবেন। মহালাস, এটা অসম্ভব। সবুজ গম্বুজ পৃথিবীতে আসার পর থেকে সবুজ গম্বুজকে পিছনে দিয়ে পৃথিবীতে আপনি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। হতাশা। এখন আমাদের ওখানে হতাশার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। এরপর আমি ওনাকে বললাম, আপনি মনে রাখেন লাভ কি? জিজ্ঞেস করলেন না? আল্লাহ, বর্তমানে আমাদের দেশে হতাশা বেড়ে যাচ্ছে। আপনি যদি অন্যান্য লাভ না দেখেন, শুধু টাকার লাভ দেখেন। কিসের লাভ? টাকার লাভ। তো ঈদে মিলাদুন নবী এবং রবিউস সানিকে ঘিরে আমাদের উম্মতের একটা বিশাল অংশ বাংলাদেশের 2 মাস রাত দিন ব্যস্ত থাকে ঈদে মিলাদুন নবী নিয়ে। আমি বলি, বাংলাদেশে হতাশা আসলেও এই 2 মাস বাংলাদেশে হতাশা আসবে। আপনি যদি শুধু টাকা দেখেন তো সরকারের 100 কোটি টাকা বেঁচে যাবে 1 বছরের ঈদে মিলাদুন নবী দিয়ে। আপনি বাকি লাভ বাদ দেন, এবং আপনি যদি চান আমাকে চ্যালেঞ্জ করতে এই পয়েন্টের উপর, আমি গ্রহণ করব।
আপনি যে কোনো জায়গায় বলতে পারেন। আমি হাসতে হাসতে কথা বলে দিয়েছি নিশ্চয়ই, কিন্তু আমি উপর থেকে বলি নাই। এটার পেছনে একটা গবেষণা আছে, এটার পেছনে একটা, আমাদের নাহু সরফ না আসলেও গবেষণা বুঝি, গবেষণা কেমনে করে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? গবেষণা একটা আর্ট, এটার উপর লেখাপড়া আছে। আপনারা বলেন না নাহু সরফ বুঝে না, নাহু সরফ বুঝি না সেটা ঠিক, কিন্তু কিছু জিনিস বুঝি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন মওলাই করিম যেন আমাদের বুঝ দান করেন। এবং আপনাদেরকে বলবো, যা কিছু আছে সিনিয়র উলামায়ে কেরাম এখনো বেঁচে আছেন, আপনারা মাঠ পর্যায়ে সবাই একসাথে কাজ করবেন, সবাই একসাথে। আপনি কনভিন্স করেন, আপনি কনভিন্স করেন, আর আল্লাহর ওয়াস্তে কিতাবমুখী হন, পড়েন। নামাজ, পাঞ্জেগানা নামাজ কেন ত্যাগ করবেন? তিলাওয়াতে কোরআন কেমনে আমাদের সুন্নি জনতা ত্যাগ করে? এমন কোন দিন যেন না যায় যেই দিন আমরা তিলাওয়াতে কোরআন করব না। আর এই মাহে রমজানকে ঘিরে আপনারা রুহে দিন এটার প্রতি ফেরত আসেন, রসম রেওয়াজের দিকে যাবেন না। আমরা সবাই মিলে রমজান মাসের মধ্যে ইফতারের লিস্ট, সেহরির লিস্ট, ঈদের লিস্ট এটা করবেন, এটা তো সব আছে, কিন্তু আপনি এতটা এটা কেন্দ্রিক হয়ে গেছে, রসম রেওয়াজ হয়ে গেছে। রুহে রমাদান তাকওয়া, রুহে রমাদান তিলাওয়াতে কোরআন, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সাদাকাত, মানুষকে দান করা, সহযোগিতা করা, এই জিনিসগুলোর একটা লিস্ট করবেন। ছেলেদেরকে নিয়ে তাহাজ্জুদ কখন পড়বো, কোন কোন কিতাব পড়ে ফেলবো। আপনারা কালকে গিয়ে লাইব্রেরি থেকে কিতাব সংগ্রহ করে 3-4টা কিতাব, মৌলিক কিতাব, সেগুলা পড়া শুরু করেন। কানজুল ঈমান আছে, আপনারা অনুবাদ সহ কোরআনে পাক পড়েন। তাহলে যদি নিজেকে শিক্ষিত করতে পারেন, যদি নামাজমুখী হতে পারেন, তিলাওয়াতে কোরআনমুখী হতে পারেন, শিখেন, জানেন, অতঃপর প্রচার করেন। জানার আগে, আমল করার আগে যদি প্রচার করতে যান, আপনি নিষ্ঠার চেয়ে অনিষ্ট বেশি করে ফেলবেন, উপকারের চেয়ে অপকার বেশি করে ফেলবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মুবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আজারি সাইবার টিমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমাদের মাঝে মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি ঢাকা থেকে